আসসালামু আলাইকুম। এইচএসসি 26 পরীক্ষার্থীরা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, আমরা অনার্স ভর্তি পরীক্ষা দিব, এমনটা সবাই বলি, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা অনার্স ভর্তি পরীক্ষা কিভাবে হবে এইটা কিন্তু আমরা কেউ জানি না। আশা করি আজকের ভিডিওটা দেখার পর প্রত্যেকটা শিক্ষার্থী এতটুকু জানতে পারবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসলে হয় কিভাবে। টোটাল A to Z ইনফরমেশন আজকের ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব, এবং এই তথ্যগুলো জানার পর তুমি তো নিজে স্যাটিসফাই হবে, সেই সাথে তুমি আরো 10 জনকে বোঝাতে পারবে যে এইভাবে এই বিষয়গুলো হয়। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া প্রশ্ন রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন A to Z থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমার মনে হয় এই মুহূর্তে প্রায় 90% শিক্ষার্থী এই বিষয়গুলো জানে না। সবাই ভর্তি পরীক্ষা দিবে এতটুকু জানে, কিন্তু ভর্তি পরীক্ষাটা হবে কিভাবে এই বিষয়টা জানে না, যার জন্য মেইনলি কনফিউশনগুলো শুরু হয়। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মেইন টপিকে চলে যাই যে আমাদের অনার্সের ভর্তি পরীক্ষা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে এটা কি। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয় মানে কি? এই মুহূর্তে বাংলাদেশে সরকার অনুমোদিত যতগুলো কলেজ আছে যেখানে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি কমপ্লিট করে শিক্ষার্থীরা, সেই সাথে অনার্স বা মাস্টার্সে পড়ার সুযোগ সুবিধা থাকে, এই টোটাল সকল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। অর্থাৎ বাংলাদেশে যত কলেজ আছে সরকারি অনুমোদিত প্রত্যেকটা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত। তুমি যে কোনো কলেজে পরীক্ষা দাও, তার মানে কি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষাটা দিচ্ছ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ভর্তি পরীক্ষাটা হয় এটা কিন্তু আমাদেরকে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলে আমাদেরকে ওইখানে যেতে হয়, ঢাকা ইউনিভার্সিটি সহ তারা আশেপাশে কয়েকটা কেন্দ্রে অ্যারেঞ্জমেন্ট করে থাকে, পরবর্তীতে ওই জায়গাগুলোতে ভর্তি পরীক্ষা দিতে হয়। অর্থাৎ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যেখানে ভর্তি পরীক্ষা দিব সেখানে আমাকে যেতে হয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় 64 জেলায়। অর্থাৎ তুমি রাজবাড়ী সরকারি কলেজে মনে করো পড়াশোনা করবে, রাজবাড়ী সরকারি কলেজটাকে চয়েস দিয়েছো যে ওইখানে অনার্স করতে চাও, তাহলে রাজবাড়ী এই টোটাল জেলা মিলে যেখানে কেন্দ্র হবে ওই কেন্দ্রে তোমার ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাকে কষ্ট করে ঢাকায় যেতে হবে না, তুমি রাজবাড়ী থেকে নিজ জেলায় থেকে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে। এইভাবে বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য নিয়ম করা হয়েছে যে 64 জেলায় 64টা কেন্দ্র হবে, শিক্ষার্থীরা নিজ জেলায় থেকে নিজ জেলায় অবস্থান করে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে এই ভর্তি পরীক্ষার জন্য এক গাদা টাকা খরচ করে জায়গায় জায়গায় যেতে হবে না। এই যে একটা ভর্তি পরীক্ষা দিলে না, এই একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে টোটাল বাংলাদেশের যে কলেজগুলোতে তুমি চয়েস দিয়েছো টোটাল কলেজগুলোতে সিলেকশন হবে। অর্থাৎ তুমি যদি ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হও এবং তুমি যদি মনে করো যে প্রথমে একটা কলেজ চয়েস দিয়েছো, আসে নাই, তারপরে 5টা কলেজে চয়েস দিয়েছো, ওই 5টা কলেজ যেই প্রান্তেই হোক না কেন, তুমি যে একবার ভর্তি পরীক্ষা দিয়েছো এই রেজাল্টের মাধ্যমে টোটাল সিলেকশনটা হবে। সেক্ষেত্রে বারবার গিয়ে তোমাকে টাকা খরচ করে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে না বা আলাদা আলাদা জায়গায় যেতে হবে না, তুমি তোমার জেলায় বসে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং সেই রেজাল্টের মাধ্যমে তোমার টোটাল সিলেকশনটা করা হবে। ভর্তি পরীক্ষাটা হয় মূলত আবশ্যিক এবং গ্রুপ ভিত্তিক সাবজেক্টের আলোকে। আবশ্যিক সাবজেক্ট কি? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাংলা ইংরেজি তো আমাদের সাবজেক্ট ছিল এইচএসসি পর্যায়ে, সেই জন্য এটা নিয়ে টেনশন নাই, কিন্তু সাধারণ জ্ঞান এটা কিন্তু আমাদের ছিল না। এই সাধারণ জ্ঞানে ভর্তি পরীক্ষায় একটা সাবজেক্ট থাকে যেখানে আমাকে 20 নাম্বারের একটা পরীক্ষার 20 নাম্বারের প্রশ্ন দেওয়া হয় এবং আমাকে ওই 20 নাম্বারের অ্যান্সার করতে হবে। ভর্তি পরীক্ষায় আলাদা আলাদা সাবজেক্টে পাস করতে হবে এরকম কোনো নিয়ম নাই। টোটাল সকল সাবজেক্ট মিলে যে 100 মার্ক থাকবে, এই 100 মার্কের ভিতর কোনো শিক্ষার্থী যদি 35 বা 35+ নাম্বার পায় সে কিন্তু সহজে পাস করে যাবে। এই জন্য ভর্তি পরীক্ষায় আলাদা আলাদা পাস করতে হবে, এই টেনশনটা আপাতত করার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা শিক্ষার্থী যে টোটাল সাবজেক্টগুলো আছে, ওই যে বললাম সাধারণ জ্ঞান যে সাবজেক্টটা, এটা কিন্তু আমাদের এইচএসসি পর্যায়ে ছিল না। এটা সমসাময়িক যে বিষয়গুলো আছে বা রিসেন্টলি আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে, এই টোটাল এভরিথিং নিয়ে আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো এসে থাকে। সাধারণ জ্ঞানে ইনশাল্লাহ তুমি 20টার ভিতর 20টা কোশ্চেনই পরীক্ষার হলে কমন পাবে, তার জন্য আমরা বেস্ট ওয়েতে সাজেশন ইনশাল্লাহ দিয়ে দেবো। শুধুমাত্র সাধারণ জ্ঞান না, তোমাদের যতগুলো সাবজেক্টের পরীক্ষা হবে তার জন্য আমরা যে পিডিএফ রেডি করেছি, এমসিকিউ রেডি করেছি, ওইখান থেকে সকল সাবজেক্টে ভর্তি পরীক্ষায় তুমি ইনশাল্লাহ এমসিকিউ কমন পাবে। এই জন্য এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। অন্যদিকে আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট, আমাদের বিজ্ঞান বিভাগে যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো ছিল সেগুলোর আলোকে পরীক্ষা হবে, আবার মানবিকে যেগুলো ছিল সেগুলোর আলোকে পরীক্ষা হবে, ব্যবসায় যেগুলো ছিল সেগুলোর আলোকে পরীক্ষা হবে। তবে গ্রুপ ভিত্তিক সকল সাবজেক্টে পরীক্ষা হবে না। গ্রুপ ভিত্তিকের জন্য 40 মার্ক, এই 40 মার্ক হয়তো বা 2টা 3টা বা 4টা সাবজেক্টে বন্টন করে দিয়ে এর আলোকে পরীক্ষা নিবে, সকল সাবজেক্টে নিবে না। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, ব্যবসা বিভাগের 2টা সাবজেক্টের আলোকে পরীক্ষা হবে, এক হচ্ছে হিসাব বিজ্ঞান, আরেকটা হচ্ছে ব্যবসা প্রয়োগণিক
অর্থনীতি, এই দুইটা সাবজেক্টে টোটাল 40 মার্ক থাকবে। আরেকটা গ্রুপে হয়তো বা 40 মার্ক থাকবে 3টা সাবজেক্ট মিলে, আরেকটা গ্রুপে হয়তো বা 40 মার্ক থাকবে 4টা সাবজেক্ট মিলে। এভাবে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোতে তারা নম্বর বন্টন করবে। এখানে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট বা আবশ্যিক সাবজেক্ট আলাদা আলাদা পাস করার কোনো সুযোগ নাই, সব কিছু মিলে 35 নাম্বার পেলেই পাস। অর্থাৎ একটা শিক্ষার্থী যদি ভালো মতো প্রিপারেশন নেয় তাহলে কিন্তু সে সহজেই অনার্স ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে বা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাস করতে পারবে। তবে অনেক শিক্ষার্থী মনে করতে পারে যে এত সহজে তো আমি ইজিলি পাস করতে পারবো। আমাদের টার্গেট কখনো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পাস করা না, আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমি যেন ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারি। কারণ কি, পাস করলে তো আমি একটা কলেজ পাবো, একদম নিম্নমানের কলেজ। আমি ভালো কলেজে বারবার করে চয়েস দেওয়ার পরও সেই কলেজে আমার সুযোগ হবে না। নিম্নমানের কলেজে তো আমি ভর্তি হতে চাই না, আমি চাই আমি আমার অনার্সটা এমন একটা কলেজ থেকে করব যেই কলেজটা অবশ্যই ভালো একটা কলেজ, যে কলেজে পড়াশোনার মান ভালো, সব দিক থেকে ঠিকঠাক আছে। যদি তোমার স্বপ্ন থাকে যে তুমি তোমার পছন্দের কলেজে পড়বে বা ভালো মানের একটা কলেজে পড়াশোনা করবে, সেক্ষেত্রে অনার্স ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পাস করলে হবে না, ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং তোমাকে এই ভালো নাম্বার পেতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সটা প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। কারণ কি, আমরা আমাদের কোর্সে তোমাদের সকল সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দিয়েছি, যেই এমসিকিউগুলো থেকে ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় তুমি সকল এমসিকিউ কমন পাবে। এই জন্য আমার মনে হয় যে সমস্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, আমাদের একটা কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার পেতে সহযোগিতা করবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা অনার্স ভর্তি পরীক্ষাটা হবে কিভাবে এই বিষয়গুলো বুঝতে পারছিল না, আশা করি এই ভিডিওটা দেখার পর তাদের টোটাল কনফিউশনগুলো দূর হয়ে গেছে এবং তুমি আরো 10 জনকে এখন বোঝাতে পারবে যে অনার্স ভর্তি পরীক্ষাটা মূলত হয় এই সিস্টেমে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।